अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। হ্যাঁ জয়সওয়াল বাবু, জয়সওয়াল বাবু এখন কোম্পানি আমি নয়, আমার দুই ছেলে লাকি আর ভিকি দেখে। দেখুন ওরা আপনার সঙ্গে কাজ করতে কেন চাইছে না সেটা তো ওরাই বলতে পারবে, আপনি ওদের সঙ্গেই কথা বলে নিন। কিন্তু মিশ্রবাবু আমরা তো কন্ট্যাক্ট আপনাকে দিয়েছিলাম তাই না? আপনি আপনার ছেলের হাতে সমস্ত দায়িত্ব ছেড়ে দিয়ে নিজে এইভাবে সরে আসতে পারেন না, কিন্তু বুঝেছেন? আরে জয়সওয়াল বাবু ভদ্রভাবে কথা বলুন, নয়তো আপনার মতো করে আমিও উত্তর দিতে পারি। যা বলার আছে লাকি আর ভিকিকে গিয়ে বলুন, আমাকে নয়। এবার ফোনটা রাখুন, রাখুন ফোন। কি হয়েছে সোনা বাবু, এত চিৎকার করছো কেন তুমি? কে ফোন করেছিল? জয়সওয়াল বাবু ফোন করেছিলেন। ওনার সঙ্গে আমাদের কোম্পানির অনেক দিনের সম্পর্ক, কিন্তু লাকি আর ভিকি ওনার সঙ্গে কাজ করতে মানা করে দিয়েছে। সোনা বাবু তুমি ছোট ছোট ব্যাপারে কেন টেনশন করছো? লাকি ভিকি বিজনেস সামলাচ্ছে তো, ওরা নিশ্চয়ই কিছু ভেবেছে। আরে ললিতা তুমি বোঝার চেষ্টা কেন করছো না? ওরা বিজনেসটা সামলাচ্ছে না, ধীরে ধীরে আমার সমস্ত পুরনো সম্পর্ক খারাপ করে দিচ্ছে ওরা। আর যদি এরকমটাই চলতে থাকে না, কিছুদিনের মধ্যে রাস্তায় নামতে হবে। এরকম কিচ্ছু হবে না। নাও এসে গেছে। মা বাবা এখানে একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে, আর আমরা তোমাদের দুজনের জন্য টেবিলও বুক করে রেখেছি। তোমরা দুজন জয়সওয়াল বাবুর সঙ্গে কাজ করতে মানা করে দিয়েছ, আর এটা করার আগে আমার রেপুটেশনের ব্যাপারে একবার ভেবেও দেখলে না? এখন তোমার রেপুটেশন সামলাবো না বিজনেস? জয়সওয়াল বাবু সবসময় একই কথা বলেন যে গুড্ডু বাবু আমার কোনো কথা অমান্য করতেন না, আমি যেরকম বলতাম সেরকম করতেন। শেষে বিরক্ত হয়ে ওনাকেই বাদ দিয়ে দিয়েছি আমরা। বাবা আমাদের আর ওনার চিন্তাভাবনা আলাদা। বাবা বিজনেসে কখনো দুজন মানুষের ভাবনা একই হয় না, কিন্তু লাভের জন্য ভিন্ন মতের সঙ্গে আপন মতকে মিলিয়ে চলতে হয়। বাবা প্লিজ, আমরা এখানে ফ্যামিলি লাঞ্চ করতে এসেছি। বিজনেসের সব হিসেব নিকেশ এগুলো তো পরেও করা যেতে পারে। আর তাছাড়াও বাবা তোমার পরিচিত সকলেই না সবাই পুরনো চিন্তাধারায় বিশ্বাসী, সেই জন্য আমরা ভাবছি এদের কারোর সাথেই আমরা কন্ট্যাক্ট রাখবো না। আর ইভেন ড্যাড, অফিসে যতগুলো পুরনো এমপ্লয়িরা রয়েছে না তাদেরকে সরিয়ে দিয়ে আমরা নতুনদেরকে নিয়ে আসবো। কারণ ড্যাড তোমার যে পুরনো এমপ্লয়িরা রয়েছে না তারা কুড়েমি করে, কাজের কাজ করে না। বাহ খুব ভালো। শুনলে তুমি ললিতা, আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, কিন্তু আটকাও তোমার ছেলেদের, নয়তো এইরকম ঝাঁ চকচকে রেস্টুরেন্টের বদলে আমাদের রাস্তায় নেমে ভিক্ষে করে খাবার খেতে হবে। বাবা তুমি এত নেগেটিভ চিন্তা ভাবনা কেন করো? তুমি দেখে নিও আমরা দুজনে মিলে না তোমার বিজনেসটাকে কোথা থেকে কোথায় নিয়ে যাই। পৃথিবীর প্রত্যেকটা কোণায় আমাদের বিজনেস নিয়েই কথা হবে। আর বাবা এইসব কথা যদি শেষ হয়ে গিয়ে থাকে তাহলে যাওয়া যাক লাঞ্চ করতে। চল চল। ললিতা বিজনেস হোক কিংবা লাইফ, মানুষের আত্মবিশ্বাস তাকে তৈরি করে, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস তাকে একেবারে ধ্বংস করে দেয়। তোমার এই দুই গুণধর ছেলে অতিরিক্ত আত্মবিশ্বাসের শিকার। বোঝাও ওদের দুজনকে তুমি। বুঝিয়ে দেব, কিন্তু তোমার মনে হচ্ছে না তুমি একটু ওভার রিঅ্যাক্ট করছো? ওদেরকে যখন দায়িত্ব দেওয়া হয়েছে একটু ভরসাও তো করতে হবে। ওরা তো ঠিকই বলছে যে নতুন যুগে নতুন নতুন ভাবনা চিন্তা করে চলতে হবে। আচ্ছা ছাড়ো সব কথা, তুমি তোমার মুডটা ঠিক করো, ঠিক আছে? আমরা তো এখানে ফ্যামিলি লাঞ্চ করতে এসেছি, চলো চলো না বাবা।
দাদার অবস্থাটা বাড়িতে কেমন যেন কাজের লোকের মতো হয়ে গেছে, না বাড়ির কেউ কথা শোনে আর না কোম্পানির। আচ্ছা, জয়সওয়াল বাবু তো খুব ভদ্র আর ভালো কন্ট্রাক্টর। ভুবন কাকা, একটা কাজ করি আমরা এখান থেকে এখন চলে যাই। আমরা মিটিং অন্য জায়গায় করব। ঠিক আছে, চলুন। আরে দাদা বাদ দাও না এসব, একটা সামান্য ব্যাপার নিয়ে এত কেন রিয়াক্ট করছো? সেটাই তো মেন প্রবলেম, যে ও একটা মেয়ে, আর একটা মেয়ে হয়ে ও আমাকে আমার যোগ্যতা দেখাচ্ছে। তুমি কি নিজের বাবার সঙ্গে শত্রুতা করছো? যাও, রাস্তায় নেমে 2 টাকা ইনকাম করার চেষ্টা করো, তাহলে নিজের যোগ্যতা তুমি বুঝতে পারবে। বুলবুল রঞ্জু মিশ্রা, তুমি আমাকে আমার যোগ্যতা মনে করাবে? আমি হলাম নারায়ণ শুক্লার ছেলে রাজবীর শুক্লা। আমি তোমার তো কি তোমার গোটা পরিবারের যোগ্যতা তোমাকে দেখিয়ে দেব। দেখ বুলবুল, বহু দিনের পড়ে থাকা কষ্ট এত সহজে লাঘব হয় না। আমার মনে হয় রাজবীরের মনে ওর বাবার প্রতি যে ঘৃণাটা জন্মেছে, সেটা তুই রেগে গিয়ে ওকে ছোট করলেই সমাধান করা যাবে না। মা, আমি তো শুধু রাজবীরকে এটাই বলেছিলাম যাতে ওর বাবাকে একটা সুযোগ দেয়, কিন্তু ওর কাছে যখন আমার কথার উত্তর ছিল না, তখন তোমার ব্যাপারে কথা বলতে শুরু করলো। আর তুমি জানো, আজকাল ও লাকি বিকির সঙ্গে থাকতে শুরু করেছে। আর কি এইসব তো ওই জন্যই ঘটছে। বুলবুল মা ঠিকই বলেছে, রাজবীরের রাগের উত্তর রাগ দিয়ে দেওয়া ঠিক নয়। তোকে ধৈর্য ধরে কাজ করতে হবে। ও নিজের খারাপ ভাবনা নিয়ে অনেকগুলো বছর কাটিয়েছে, তাই শুধরোতে সময় তো লাগবে। হ্যালো, হ্যাঁ রঞ্জুদি, আজ 9 দিনের পুজোর দ্বিতীয় দিন হলো। শালুকে আজকে না নির্জলা ব্রত রাখতে হবে। পুজোর আগে কিছু খেয়ে নেবে। যে ঠাকুরমশাই বলেছেন যে আজকে শালুকে হাতে একটা ফল নিয়ে রাত্রিরে চাঁদের সামনে 1008 বার মন্ত্র জপ করে যেতে হবে। নির্মলা দেবী, আপনি কালকেও শালুকে বলেছিলেন নির্জলা উপোস করতে, আজকে ওকে আবার উপোস করতে বলছেন, তারপর আবার চাঁদের উপাসনা করে তারপর খাবে। এটা কি করে সম্ভব আপনি বলুন তো? এখন দেখুন দিদি, এই পুজোর নিয়ম তো আমি বানাইনি, বানিয়েছেন ঠাকুর মশাই। সেটা তো করতেই হবে না, ঠাকুর মশাই যা বলেছেন। আর একটা কাজ করবেন, যখন মন্ত্র জপ করবে না শালু, তখন একটা ভিডিও কল করবেন। আমিও আমার বৌমার মুখটা দেখতে চাই, ঠিক আছে? বৌমা, নির্মলাকে বলে দাও, আমরা জানি নবগ্রহ ব্রতের নিয়ম কানুন কি। আমি ওকে ফোনেই দেখিয়ে দেব। মা, তুমি চিন্তা করো না, আমি করে নেব। ঠিক আছে নির্মলা দেবী, আপনি যেমনটা বলছেন তেমনই হবে। এখন আমি ফোনটা রাখছি। আজ তো সবে দ্বিতীয় দিন রঞ্জু, এখনো তো 7 দিন বাকি আছে। আর এই 7 দিনে আমি যদি 17টা নিয়ম বার না করেছি, তো আমার নামও নির্মলা নয়।
গুড্ডু, আমরা টেন্ডার জমা দিই কোম্পানির প্রফিটের জন্য, কারোর পার্সোনাল প্রফিটের জন্য নয়। লাকি ভিকি এটা পুরো স্টাডি করেছে। ওদের যখন মনে হচ্ছে যে এটা কোম্পানির জন্য প্রফিটেবল নয়, তখন ওরা ক্যান্সেল করে দিয়েছে। আমাদের তো ওদের বিবেচনার জন্য খুশি হওয়া উচিত। তুমি উল্টে ওদের উপর রাগ করছো। আজ এরা দুজন বোর্ড মিটিংয়ে যাবে। আমি চাই তুমি একটু বিশ্রাম নাও। আর তাছাড়া বাবার জায়গা তো ছেলেরাই নেবে, তাই না? লাকি ভিকি, আজকের বোর্ড মিটিং তোরা দুজন অ্যাটেন্ড করবি। অল দ্য বেস্ট। বাবা, তুমি এত টেনশন করছো কেন? আমাদেরকে আমাদের মতো করে হ্যান্ডেল করতে দাও না। তোমরা যেভাবে শুরু করেছো তাতে আমার কষ্টার্জিত সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। রিল্যাক্স বাবা, আমরা আছি তো, সব সামলে নেব। ছোট একটা টেন্ডার, তুমি একদম চিন্তা করো না। আমারই চোখের সামনে আমার এত কষ্ট করে গড়ে তোলা এই বিজনেস ধ্বংস হতে বসেছে, আর আমি এতটাই অসহায় হয়ে গেছি যে আমার ইচ্ছা সত্ত্বেও আমি কিচ্ছু করতে পারছি না। কতটা তফাৎ ওই রঞ্জুর মেয়ে শালুর সঙ্গে আমার এই দুই ছেলে লাকি ভিকির। লোকে ঠিকই বলে এই সব কিছু মা বাবার শিক্ষারই ফল। আজ ওকে এত ভালো একটা রেস্টুরেন্টে নিয়ে গেলাম, ভাবলাম যে ওর মনটা বোধহয় একটু ভালো হবে, কিন্তু কি হলো? এই জয়সওয়াল খুবই সৎ একজন ব্যক্তি। বহু বছর ধরে ওকে আমি চিনি। বাবা প্লিজ, এই পৃথিবীতে না কেউ সৎ হয় না। এখানে প্রত্যেকেই শুধুমাত্র নিজের ভালো মন্দটাই বোঝে। আর বাবা, আমরা তো আমাদের বিজনেসটাকে না ন্যাশনাল লেভেল পর্যন্ত নিয়ে যাওয়ার কথা ভাবছি। আর তুমিও না শুধুমাত্র এই এলাকার মধ্যেই ব্যবসাটাকে সীমাবদ্ধ রাখতে চাও। বাবা, এই ইন্টারনেটের যুগে না পৃথিবীর কোনায় কোনায় সবাই পৌঁছে যাচ্ছে। তুমি এসব ব্যাপারে চিন্তা করো না। এই জয়সওয়ালের মতো না আরো অনেককে পেয়ে যাবো আমরা। কি বললে তুমি? ন্যাশনাল লেভেল? আরে ওই অনভিজ্ঞ শালু আর বিশেষ তোমাদের নাকের তলা দিয়ে টেন্ডারটা নিয়ে চলে গেল। আর তোমরা ন্যাশনাল লেভেলের কথা বলছো? থামো বাবা, এখন এটাই বাকি ছিল, তাই তো? তুমি শালুর সাথে আমাদের কম্পেয়ার করছো। আমার কি মনে হয় জানো, ও যে প্রজেক্টটা পেয়েছে না, সেটা এই জন্য পেয়েছে যে তুমি ওকে সাহায্য করেছো। কি বলছোটা কি তুমি? হেল্প তাদেরকেই করতে হয় যারা সব সময় নিজের কাজের জন্য অন্যের ওপর নির্ভর করে। ওই মেয়েটা নিজে কষ্ট করে ওই প্রজেক্টটা অর্জন করেছে। ওদের পেছনে কোনো গুড্ডু মিশ্রর সাপোর্ট নেই। যেদিন নিজের চেষ্টায় কিছু অর্জন করবে না, সেদিন আমার সঙ্গে কথা বলো। প্লিজ থামো না বাবা। আমরা এখানে তোমার মুড ঠিক করতে এসেছিলাম, এর জন্য না যে তুমি আমাদের মুড খারাপ করে দাও। তোমরা দুজন লাঞ্চ এনজয় করো, আমাদের হয়ে গেছে। লাকি ভিকি, চললাম আমরা। গুড্ডু আজ আমার ছেলেদের সামনে ওই শালুর প্রশংসা করলো। তার মানে হলো এখনো রঞ্জু আর ওর মেয়েদের জন্য ওর মনে সহানুভূতি রয়েছে, কিন্তু এই সহানুভূতিকে খুব তাড়াতাড়ি আমি ঘৃণায় পরিণত করব, আর তার শুরু আমি করে ফেলেছি। ভাই রাজবীর, এই বুলবুল আর অন্যরা না অনেক বড় বড় কথা বলছে। তোকে ওদের সবাইকে ঠান্ডা করে দিতে হবে। আর ওর মায়ের যদি এতটাই সম্মান থাকে, তাহলে প্রতিবার যখন বিপদ আসে তখন আমাদের বাড়িতে কেন চলে আসে? ওদের না একটা স্বভাব হয়ে গেছে সবার জীবনে ইন্টারফেয়ার করার। ওদেরকে একটা উচিত শিক্ষা দেওয়া খুব দরকার।
ওকে আমি এমন শিক্ষা দেব যে জীবনে ও যখনই রাজবীরের নামটা শুনবে তখনই ভয় কেঁপে উঠবে, আর ও আতঙ্কিত হয়ে উঠবে, আর ঈশ্বরের কাছে প্রার্থনা করবে যেন ও রাজবীরের সামনে আর কখনো না আসে। ব্রো, এবার আমাদের বেরোতে হবে। মা মেসেজ করেছে, বলছে কোথায় আমরা। আচ্ছা আসছি তাহলে। রাজবীর দাদা, এবার তুমিও খাওয়া বন্ধ করো, অনেকটা খেয়েছো। যা করার সব প্ল্যান করেই করতে হবে। তুমি আগে তোমার মাথাটা ঠান্ডা করো। এবার আমার মাথা তখনই ঠান্ডা হবে যখন আমি ওর অহংকারকে চূর্ণ করব। রাজবীর দাদা, যখন এটা কথা বলে না তখন ভালো ভালোরা চুপ হয়ে যায়। এবার আমার ঘৃণা, আমার রাগ, আমার জেদ তখনই শান্ত হবে যখন যখন কি রাজবীর? খুব ভালো, মেরে ফেলবি এই বন্দুক দিয়ে বুলবুলকে? তুই ওকে খুব ঘৃণা করিস না? ও তোকে সঠিক রাস্তাতে ফিরিয়ে আনার চেষ্টা করছে। আচ্ছা একটা কাজ কর, তুই আমাকেও খুব ঘৃণা করিস তাই না? তাই এই বন্দুক দিয়ে আমাকে গুলি কর আর আমাকে তুই মেরে ফেল। না মিস্টার শুক্লা, আপনার বেঁচে থাকাটা আমার জন্য খুবই প্রয়োজনীয়, যাতে আপনার প্রতি মুহূর্তে এটা মনে থাকে যে আপনার জন্যই আমার মা তিলে তিলে মারা গেছে। ওম চন্দ্রায় নমঃ, ওম চন্দ্রায় নমঃ, ওম চন্দ্রায় নমঃ। ওম চন্দ্রায় নমঃ, ওম চন্দ্রায় নমঃ। এই বুলবুলি, নির্মলাকে একটু ফোনটা করতো আর দেখিয়ে দে শালু নবগ্রহের পুজো শুরু করে দিয়েছে। এই নাও, ওনার ভিডিও কলও চলে এসেছে। ধর, এইটাই ভালো হয়েছে। হ্যালো। আরে বাবা, আমার বৌমা চাঁদের পুজো করতে তৈরি হয়েছে কিনা? হ্যাঁ দিদি, একদম তৈরি, আর ও তো পুজোও শুরু করে দিয়েছে। আমি আপনাকে দেখাচ্ছি। হ্যাঁ দেখাও। এই দেখুন। শালুকে বলবে যে পুরো 1008 বার জপ করতে। যদি কিছু ভুল করে না তো আবার শুরু থেকে করতে হবে। হ্যাঁ, আমি ওদের দুজনকেই বলে দেব। শালুকে বলবে যে পুরো 1008 বার জপ করতে, না একবার বেশি না একবার কম। যদি কিছু ভুল করে না তাহলে প্রথম থেকে আবার করতে হবে। হ্যাঁ, আমি ওদের দুজনকেই বলে দেব।
আন্টি আমার একটা ইম্পর্টেন্ট ফোন আসছে, আমি একটু পরে আপনাকে আবার ভিডিও কল করব। হ্যালো, কি? আমি এক্ষুনি চলে আসছি, ততক্ষণ তুমি ওখানে সিচুয়েশনটা সামলাও। মা, ওই কি হয়েছে বুলবুল? ওই নারায়ণ স্যার, ওনাকে রাজবীর, আমি একটু পরে চলে আসছি। আরে বুলবুল কথাটা শোন।